আসলে আপনি এই দুঃসময়ে দুর্গম এলাকায় এসে আমাদের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তা আমি আমার কাদরিয়া ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ। 5 আগস্ট বিগত সৌর শাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেরকম বাংলাদেশের কোটি কোটি মানুষ আনন্দিত উৎফুল্ল, আমরাও ঠিক সেইভাবে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা তাদের সেই অনুভূতি আমরা বুকে ধারণ করে আমরা আনন্দিত। আর বিষয় হচ্ছে স্বৈরাচার গেছে, কিন্তু এখনও স্বৈরাচারের যে দোসররা এখনও তারা কিন্তু মাঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে ছসে বেড়াচ্ছে। আমরা আসলেই এই স্বৈরাচার কিন্তু এই দেশের প্রত্যেকটি নাগরিক এবং প্রত্যেকটি মানুষকে যেভাবে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, মামলা হামলা দিয়ে মানুষকে যেভাবে জিম্মি করে রেখেছে, 5 তারিখে তার বিদায়ের মাধ্যমে এই দেশ থেকে একটা কলঙ্ক মুক্ত হয়েছে। ধন্যবাদ জনাব পারভেজ কামাল। আপনি তো অনেকগুলো কথা বললেন। জনাব কামাল, স্বৈর শাসক কর্তৃক আপনার দল এবং আপনি ব্যক্তিগতভাবে কতটুকু নির্যাতিত হয়েছেন, কি ধরনের নির্যাতিত হয়েছেন, সংক্ষিপ্ত ভাষায় জাতির উদ্দেশ্যে একটু বলবেন? আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, এই সৌর শাসকের আমলে 2015 সালে আমার বিরুদ্ধে ফার্স্ট একটা মামলা হয়েছিল। তারপরে আপনার 2023-এ একটা মামলা হয়েছে, 2024-এ একটা মামলা হয়েছে। আমরা ঢাকা 28 অক্টোবর যখন ঢাকার প্রোগ্রাম থেকে আসছিলাম, আমরা আমাদের ইউনিয়ন বিএনপি সেক্রেটারি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ আমাদের ইউনিয়ন যুব দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ আমরা গাড়িতে ছিলাম। আসার পথে রামগঞ্জ আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওইখান থেকে 16 থেকে 17 ঘন্টার ভিতরে আমাদেরকে 1 গ্লাস পানি পর্যন্ত ওই রামগঞ্জ থানার ওসি আমাদেরকে দেয় নাই, এবং কি একটা কয়েল চেয়েছিলাম আমরা, কিন্তু তারা আমাদেরকে এত বিশ্রী ভাষায় কথা বলি আমাদেরকে মানে একটা কয়েল পর্যন্ত দেয় নাই তারা। এবং খাওয়া দাওয়ার যে বিষয়টা, খাওয়া দাওয়া তো দূরের কথা, তারা আমাদের সাথে যে আচরণ সেদিন করছে, এটা আসলেই আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আসলে কোনো রকম আমার যতটুকু অধিকার পাওয়ার কথা, কিন্তু আমি ওই সময় অধিকারটা পাই নাই। আমি 28 অক্টোবর যে অ্যারেস্ট হওয়ার পরে 29 অক্টোবর আমাদেরকে যখন কোর্ট চালান, আমরা যখন কোর্টে আসছি, আসার পরে রাত্রে 10টায় আমাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে। তার মধ্যে আমার 30 তারিখ আমার বাড়িতে আমার ওয়াইফ আত্মহত্যা ছিলেন। 29 তারিখ রাত্রে আমার একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে। এই জেলে থাকা অবস্থায় আমি আমার বড় জ্যাঠা উনি মারা গেছেন। দুর্ভাগ্যের বিষয়, আমি আসলে আমার আত্মসত্ত্বা স্ত্রীর কাছে তখন আমি থাকতে পারি নাই। এই কঠিন একটা মুহূর্তে আমি আমার জ্যাঠার জানাজাটা পর্যন্ত অংশগ্রহণ করতে পারি নাই। খুবই বিভীষিকাময় অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করছি। সেটা আসলে আমাদের এলাকার আমাদের নেতৃবৃন্দ, এটা আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজান, উনি সর্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। উনি আমাদের জন্য যতটুক ওনার করণীয়, যতটুক করার উনি আমাদের জন্য করেছেন। ধন্যবাদ জনাব পারভেজ কামাল। জনাব কামাল, তারেক রহমান দেশরত্ন, দেশনায়ক, বিভিন্ন উপাধিতে উনি ভূষিত। তিনি শুধু দেশ নয়, তার দলের মাঝেও তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করছে। আপনি যদি গণতান্ত্রিকভাবে যুব দলের সাধারণ সম্পাদক আবারও নির্বাচিত হন, বাংলার আকাশ বাতাস মুখরিত করে এবার টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, সবাই সব জায়গায় যারা বিভিন্ন সংগঠন করে তারাও বলে যে এবার আমাদের বিএনপি ক্ষমতা আসবে। কিন্তু আপনি এবং আপনার দল যদি ক্ষমতায় আসেন, তাহলে আপনার এলাকার যে বিভিন্ন সংগঠনের লোকজন রয়েছে তাদেরকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? আমরা অবশ্যই এই বিষয়টা কঠিন ক্রিটিক্যাল একটা প্রশ্ন করছেন আপনি। এই বিষয়টা হচ্ছে আসলেই স্বৈরাচারের যারা দোষর ছিলেন, যারা উৎপাতভাবে সাধারণ মানুষকে জিম্মি করে সাধারণ মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, সেটা সাধারণ মানুষই
বিবেচনা করবে আসলে তাদেরকে কি আইনের হাতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যাবে, না তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমরা যেহেতু জনগণের দল করি, যেহেতু জনগণ আমাদের ফার্স্ট ম্যান্ডেট, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের যেই 31 দফা, সেটা সেই অনুপাতে ধরেন আমরা আসলে জনগণের সাথে সম্পৃক্ত। আমরা চাই জনগণের সাথে রাজনীতি করতে, জনগণ নিয়েই রাজনীতি করতে। জনগণ যখন যেই ম্যান্ডেট দিবে, জনগণ যখন যেটা বলবে, আমরা সেটাই করার জন্য চেষ্টা করব। কিন্তু এখানে যারা স্বৈরাচারের দোসর হয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজগুলা এরা বিভিন্ন রকমের বিভিন্ন জামিলাগুলো করছে, আইন যদি কাভার করে তাদের এই আইনি প্রক্রিয়ায় তাদের বিচারটা হবে। ধন্যবাদ জনাব পারভেজ কামাল। জনাব কামাল, মানুষ তো বলে, কিন্তু আপনি একজন যুবদল নেতা হিসাবে, একজন যুবক হিসাবে, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অংশীদারিত্ব গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষের নেত্রী মাতৃতুল্য মা বেগম খালেদা জিয়া ও দেশরত্ন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আশরাফুদ্দিন নিজামকে তৃতীয়বারের মতো সংসদে পাঠাবার জন্য আপনার এলাকায় ছাত্রদল, যুবদল, জাতীয়দল, বিএনপিকে আপনারা কতটুকু সুসংগঠিত করে রেখেছেন বলে মনে করছেন? এখানে আপনি বিগত স্বৈরাচার 2009 আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের রাজনৈতিক অভিভাবক, যিনি আমাদেরকে সবসময় নিজের সন্তানের মতো আগলে রাখেন, আমাদের বিপদে আপদে উনি সর্বক্ষণিক খোঁজখবর রাখেন, মনিটরিং করেন। আমরা ওনার নেতৃত্বে বিগত 16 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এবং অতীতও ওনার সাথে ছিলাম, এখনও আছি। আর আপনি যে কথাটা বলছেন যে আমি যেহেতু একটা অঙ্গ সংগঠনের দায়িত্বে, অন্য অঙ্গ সংগঠন যেটা, আমরা এক এবং একতাবদ্ধ। আশরাফুদ্দিন নিজানের বিষয়ে এখানে কোনো কমেন্টস নাই, আমরা সবাই ওনার সাথে আছি এবং থাকব। উনি আমাদের নেতা, উনি আমাদেরকে যখন যে ডিরেকশন দিবেন, উনি আমাদেরকে যখন যাই বলবেন, আমরা এই অনুপাতে ওনার জন্য কাজ করে যাব। উনি যদি আমাদেরকে বলেন তোমরা এভাবে কাজ করো, এভাবে করি, উনি যদি বলে যে এভাবে করো, আমরা এভাবে করি। উনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন, এভাবে আমরা করি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা। আমরা এই দেশে যেহেতু আমরা বিএনপি পরিবারের লোক, আমাদের প্রিয় নেতা জনাব আলহাজি বি এম আশরাফুদ্দিন নিজান, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক, উনি আমাদের রাজনৈতিক অভিভাবক। এক কথায় বলতে গেলে উনি আমাদের পারিবারিক অভিভাবকও বটে। যেহেতু আমাদের বিপদে আপদে উনি সর্বক্ষণিক খোঁজখবর রাখেন। আমরা ওনার কাছে যে উনি যে 16-17 বছর আমাদেরকে যেগুলো মানে যে উপকার, যে বিপদে আপদে যেটা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা চাই তৃতীয়বারের মতো ওনাকে এবং অঙ্গ সংগঠন সবাই মিলে ঐক্যবদ্ধ আছি এবং ওনাকে তৃতীয়বারের মতো মাননীয় সংসদ সদস্য নির্বাচিত করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার 31 দফা বাস্তবায়ন কমিটির সংগ্রামী চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী যে পার্লামেন্ট গঠন হবে, সেই পার্লামেন্টে আমরা তৃতীয়বারের মতো জনাব আলহাজি বি এম আশরাফুদ্দিন নিজানকে আমরা মাননীয় সংসদ সদস্য হিসেবে আমরা ওনাকে দেখতে চাই এবং আমরা ওনার ভোট যে উনি যে ডিরেকশন দেবে, আমরা ওনার এই অনুপাতে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। আর তারেক রহমান যে 31 দফা বাস্তবায়ন করছে, এই 31 দফাতে আমরা মনে করি আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকা আমাদের জন্য জরুরি। আমাদের 8 নং সরকারের ইউনিয়নে আমাদের এখানে কোনো গ্রুপিং নেই, আমাদের এখানে কোনো কিছু নাই। আমরা সবাই, আমি আমার 8 নং সরকারের ইউনিয়নের বিষয়ে বলি, ক্লিয়ার করি যে 8 নং সরকারের ইউনিয়নে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, অন্যান্য সহযোগী সংগঠন যারা আছে, আমরা সবাই এক এবং আশরাফুদ্দিন নিজানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। এখানে কোনো গ্রুপিং নেই, এখানে কোনো ব্যক্তি কোনো হিসাব নাই, এখানে আমাদের এখানে হিসাব হলো আশরাফুদ্দিন নিজান।